বলি, আপনার এই সুন্দর সুশ্রী মোহময় দেহকাঠামো নিয়ে আপনি কি করবেন যদি কিনা এর মধ্যে প্রাণ না থাকে? আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। আর তার জন্য এলিট শ্রেণীর মানুষেরা বিলিয়ন বিলিয়ন ডলার গবেষণার পিছনে খরচ করছে, যাতে করে তারা অমরত্ব লাভ করতে পারে। এই যেমন ধরুন ওপেন এআই, স্যাম আল্টম্যান, জেফ বেজোস, ল্যারি এলিসন, আরও অনেক। আর এইসব প্রচেষ্টার মধ্যেই গত বছর নিউজ মিডিয়াতে একটা বিষয় নিয়ে জোর চর্চা চলেছিল। এখনো পর্যন্ত অবশ্য সেই চর্চা চলছে। তাহলে কি মানুষ বয়স কমানো বা অমরত্ব লাভ করতে চলেছে? আসুন আজকে আমরা এই বিষয়ে সহজ সরল বাংলা ভাষায় জানার চেষ্টা করি। সম্প্রতিকালে বয়স কমানোর যে দাবি করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আসুন আমরা আলোচনা করি। আমেরিকা ফ্লোরিডার ইউনিভার্সিটির এক অধ্যাপক, যিনি আগে নেভাল অফিসার ছিলেন, যার নাম ডক্টর জোসেফ দিতুরি, তিনি দাবি করেছেন তার বয়স নাকি 10 বছর কমে গেছে। 2023 সালে 1 মার্চ তিনি এক বায়োলজিক্যাল রিসার্চে নিজেকে নিযুক্ত করেছিলেন দ্য মেরিন রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কাছে। এই সংস্থা তাকে ফ্লোরিডার কি লার্গো নামক এক লেগুনের জলে প্রজেক্ট নেপচুনে 30 ফিট গভীরে এক ছোট্ট সাবমেরিনে থাকার ব্যবস্থা করে। তিনি সেখানে 100 দিন কাটানোর পরে জলের উপরে উঠে আসেন। তখন সবাই অবাক হয়ে দেখতে থাকেন তার বয়স যেন কমপক্ষে 10 বছর কমে গেছে। তারপর তার শরীরে বিভিন্ন বায়োলজিক্যাল টেস্ট করা হয় এবং অবশেষে দাবি করা হয় যে সত্যি তার বয়স নাকি 10 বছর কমে গেছে। শুধু তাই না, এর আগে তিনি 2023 সালে জলের নিচে 73 দিন 2 ঘন্টা 30 মিনিট কাটিয়ে বিশ্ব রেকর্ড করেন এবং গিনেস বুকে নামও তোলেন। তার সেই রেকর্ড এবার তিনিই ভাঙলেন, আর তিনি ডক্টর ডিপ সি নামে পরিচিত হলেন। আর তাছাড়া তিনি এও দাবি করেন তার ঘুমের উন্নতি হয়েছে, কোলেস্টেরলের লেভেলও কমে গেছে। কিন্তু কিভাবে? কারণ হিসেবে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এবং তার ফিজিশিয়ানরা খুঁজে পেয়েছেন জলের প্রেসার। এই প্রেসারের জন্য তার ঘুমের উন্নতি ও কোলেস্টেরল লেভেল কমে গেছে। আর তার সাথে সাথে এজিং প্রসেস বা বয়স বাড়ার জন্য দায়ী যে স্টেম সেল, তার 17 গুণ বেড়ে গেছে। আর কোষের ক্রোমোজোমে থাকে টেলোমের, যা ডিএনএ কে প্রোটেক্ট করে। বয়স বাড়ার সাথে সাথে ওই টেলোমেয়ার ছোট হতে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার দেহের টেলোমেয়ারের দৈর্ঘ্য বেড়ে গেছে। আর তাছাড়া তার কোষে অক্সিডেটিভ ড্যামেজ কম হয়েছে। এইসব জটিল নিয়ম পদ্ধতি থিওরির মধ্যে না গিয়ে মোদ্দা কথা হলো ডক্টর দিতুরি, যাকে ডক্টর ডিপ সি নামে ডাকা হয়, তার বয়স 10 বছর কমে গেছে। এটাই দাবি। তার মানে কি ওনার বয়স 56 থেকে 46 বছর হয়ে গেছে? কি জানি। তবে তাকে নিয়ে গবেষণা এখনো চলছে। দেখা যাক শেষ পর্যন্ত এই দাবি কোথায় গিয়ে দাঁড়ায়। এই 100 দিনের ডেলি রুটিনের মধ্যে দেখা গেছে তাকে বই পড়তে, কম্পিউটারে ইন্টারনেট সার্চ করতে, তিনি নিজে নিজে বিপি চেক করতেন, এমনকি প্রাত্যহিক কাজের বর্ণনা লিপিবদ্ধ করে রাখতেন। কখনো কখনো আবার মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা নিরীক্ষা চালাতেন। কোনো ব্যক্তি তার সাথে দেখা করতে এলে বই পড়া ছেড়ে দিয়ে তার সাথে দেখা করতে যাওয়ার জন্য উইন্ডোর কাছে তাকে যেতে দেখা যায়। শুধু তাই নয়, 12টি ভিন্ন ভিন্ন দেশের স্টুডেন্টস অনলাইনে তার কাছে ক্লাস নিয়েছে। এখন তাহলে প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি 30 ফিট জলের নিচে কোনো মিনি সাবমেরিনে 200 দিন কাটিয়ে আসে, তাহলে তার বয়স 20 বছর কমে যাবে। ধরুন আপনার বয়স এখন 50 বছর, বলা যায় বার্ধক্য বয়স। আর আপনি যদি 300 দিন এইভাবে জলের নিচে থাকেন, তাহলে আপনার বয়স 30 বছর কমে গিয়ে দাঁড়ালো 20 বছর। অর্থাৎ মাত্র 300 দিন পরে বা 1 বছর পরে আপনি 20 বছরের যুবকে পরিণত হলেন। পুরো বিষয়টা গোলমেলে না? একবার ভেবে দেখুন। বাস্তব আর অবাস্তব পরে ভাববেন। কতটা রোমাঞ্চকর মনে হচ্ছে না? আসল কথা হলো, জনগণকে যা যা বোঝানো হয়, বেশিরভাগ জনগণ তাই বোঝে, মেনে নেয়। এর বাইরে চিন্তা করার সময় তাদের নেই। বিগত মহামারী যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, মেনে নিতে নিতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে এক এক করে সব মানতে বসেছি। আমাদের মধ্যে বিচক্ষণতার বিকাশ না ঘটিয়ে বিসর্জন দিচ্ছি। যাই হোক, স্টাডি এখনো অনেক বাকি। ধীরে ধীরে হয়তো এই বিষয়ে আরও অনেক কিছু রহস্যময় তথ্য প্রকাশিত হবে। দেখা যাক এর শেষ কোথায় হয়। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন।
থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আমরা জানি এভরি লিভিং বিং হ্যাজ টু রিসিভ দ্য টেস্ট অফ ডেথ।